নমস্কার সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলার দিকে এগোচ্ছে বন্ধুরা। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বিঘ্নিত হবে বাংলার আবহাওয়া। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। বিভিন্ন রাজ্যগুলিতে চলছে হলুদ সতর্কবার্তা। আজও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, সঙ্গে ঝড় বৃষ্টি। এই যে পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে দেখুন, আস্তে আস্তে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। বাংলার চাষিদের জন্য রয়েছে বড় আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে, আজকের কি আপডেট বা আগামী দিন কি হতে চলেছে, বাংলার আবহাওয়ার কি পরিস্থিতি থাকতে পারে, তো সবটাই কিন্তু ভিডিওতে বিস্তারিত দেখাবো বন্ধুরা। তো আমার নিবেদনে আজকে থাকছে বাংলার ঝড় বৃষ্টি কতদিন থাকছে আর কত তারিখ থেকে আসার সম্ভাবনা আছে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকবে, আর অবশ্যই আপনি যেখান থেকে দেখছেন আপনার জেলা থেকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি জানাবেন, আর সেখানকার আবহাওয়া কি আছে সেটাও আপনাদের জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর ইতিমধ্যেই জারি হয়েছে, আবার বলছি, হলুদ সতর্কবার্তা। আজও কলকাতায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা ভয়ঙ্কর, পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই ভয়ঙ্কর বলা যায়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় আপনার আগামী 1-2 তারিখে রেড অ্যালার্ট, এখানে বা লাল সতর্কবার্তা জারি হয়ে যাবে বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু এই ঝঞ্ঝা দক্ষিণ পূর্ব দিক থেকে এগোবে, আস্তে আস্তে পূর্ব দিকে যাবে। মানে আপনারা দেখুন, বাংলাদেশ, কলকাতা, তারপরে মালদা, বহরমপুর, নলহাটি, বাঁকুড়া, পুরুলিয়া বিভিন্ন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি। তো বন্ধুরা, আজ সোমবার 26শে ফেব্রুয়ারি, আজ উইন্ডির উপগ্রহ চিত্রতে আমি যাচ্ছি আপনাদেরকে বিস্তারিত জানাতে। তো চলে আসলাম উপগ্রহ চিত্রতে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন মেঘ উপর দিকে উঠে যাচ্ছে, আর এই যে মেঘটা আছে এটা কিন্তু বর্গ মেঘ বন্ধুরা। এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই মেঘটার থেকে। আপনাদেরকে যদি আমি এই মোড়টা দেখুন, এই যে বৃষ্টিপাতের মোড় দেখুন, এটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখুন আস্তে আস্তে কিন্তু মেঘটা এগোচ্ছে উপর দিক দিয়ে, আর সেটা কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে পাটনা, মানে বিহারের অঞ্চলে এই বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে। বিহার দিকে এই বৃষ্টিতে দেখা যাচ্ছে, পরে আস্তে আস্তে সেটা কিন্তু আস্তে আস্তে কমজোর হচ্ছে। তারপরে এদিকে পূর্ণিয়ার দিকে এই বৃষ্টি হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি। আবহাওয়া পরিষ্কার, মূলত সব জায়গায় রোদ উঠেছে, এখন কোনো জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে না, বিহার ছাড়া। এই জায়গাটা একটা বৃষ্টি হচ্ছে আপনার বেনারসির কাছে, এই বৃষ্টিটা থাকছে বেনারসিতে। আর আবহাওয়া দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার, বাংলাদেশেও পরিষ্কার। দেখুন ঢাকা, রাজশাহী, মেহেরপুর, আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, তারপরে এদিকে মালদা, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের দিকেও পরিষ্কার। গোয়ালপাড়া, গুয়াহাটি, আসামে, এই পাশে জোরহাট, ধুবড়ীগড়, এই পাশেও হালকা হালকা মেঘ। আগামী বুধবার থেকে কিন্তু তাপমাত্রা বাড়ার আশঙ্কা বন্ধুরা। আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, ঝড় বৃষ্টিরও পরিমাণ আস্তে আস্তে বাড়বে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এক নজরে আজকে আইএমডির আপডেট দেখে নেব, যে আমাদের অল ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কি সতর্কবার্তা দিয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গের আর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। তো চলুন আমরা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে চলে যাই। আমি প্রথমে আমাদের রাজ্যের আপডেটটা দেখিয়ে দিই। আমাদের রাজ্যে কি কি হচ্ছে সেটা হচ্ছে আলিপুরের আপডেট। এটা কিন্তু মেট্রোলজিক্যাল না, আমি বলেছিলাম যে মেট্রোলজিক্যাল দেখাবো, মেট্রোলজিক্যালটা এরপরে আসছি। আমি আগে প্রথমে আমাদের রাজ্যের যে আবহাওয়ার সেটা আপনারা দেখে নিই। উত্তরবঙ্গে দেখছেন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ, দেখছেন কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সিকিমে বৃষ্টিপাত 28, 29, 1, 2 বৃষ্টিপাত থাকছে।
আর গ্যাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলে ভেরি লাইকলি দেখা আছে 2 প্লেসেস ওভার পুরুলিয়া ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা আছে, ঠান্ডার শাওয়ার, ঠিক আছে। আর 28 তারিখেও কিন্তু ঠান্ডার শাওয়ার হতে পারে 2-1 জায়গায়। আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গ মূলত পরিষ্কার দেখাচ্ছে। বিহারে কিন্তু এভাবে বৃষ্টিপাতটা থাকবে 2-1 জায়গায়, সব জেলাতে না, যেসব জেলাতে হবে না। তো জেলার নাম শুধু উল্লেখ করা হয়েছে আজকের ডেটে, সেটা হচ্ছে আপনার 27 তারিখে, 26 থেকে 27 তারিখে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে। আর আন্দামান নিকোবর, আন্দামান দ্বীপপুঞ্জ যেগুলো আছে আপনার দেখুন হালকা বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে 1-2 জায়গায়। সেভাবে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া আছে 28 তারিখ। কোথায় আছে সেটা হচ্ছে মেদিনীপুরে, ওয়েস্ট মেদিনীপুরে, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে হলুদ সতর্কবার্তা রয়েছে ঝড় বৃষ্টি। বিহারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে 2-1 জায়গায়। ঝাড়খণ্ডেও তো ঝড়ের সম্ভাবনা আছে, দেখুন লাইটেনিং গাস্টে উইন্ড 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট। কোথায় কোথায় বৃষ্টি থাকছে আমাদের পশ্চিমবঙ্গে ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই সব জেলায় কিন্তু হ্যাঁ ঝাড়গ্রামও বৃষ্টি থাকছে। আর বিহারে বৃষ্টি থাকছে ঝড়ো বৃষ্টি, সেটা হচ্ছে আপনার 28 তারিখ নাগাদ এই বৃষ্টিটা থাকার সম্ভাবনা আছে। তো আবহাওয়া পরিবর্তনশীল, নেক্সট আপডেটের জন্য অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি চলে যাব অল ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। বন্ধুরা দেখুন, আজ কমলা সতর্কবার্তা রয়েছে ভারতের মধ্যবর্তী স্থানগুলোতে। কোথায় কোথায় 26শে ফেব্রুয়ারি আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে, 30 থেকে 40 কিলোমিটার বেগ আসতে পারে এবং সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। বন্ধুরা কোথায় কোথায় আমরা এক নজরে দেখিনি। ইস্ট মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং বিদর্ভা এবং ঝড় বৃষ্টির সাথে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেটা থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ, বেলিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, ওয়েস্ট মধ্যপ্রদেশ এবং মারাঠওয়াড়াতে। এটা হচ্ছে আজকের আপডেট। এই সব জায়গায় বৃষ্টিপাত থাকছে। ধরুন মধ্যবর্তী স্থানে হলুদ এবং কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। কালকেও হলুদ এবং কমলা সতর্কবার্তা থাকবে। দেখুন থান্ডারস্টর্ম অ্যাকোমেন্ট গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার বেগে এই হাওয়া থাকতে পারে, মানে ঝড় থাকতে পারে এবং সঙ্গে শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে। মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে বিদর্ভা, এইসব জায়গায় এই বৃষ্টিপাতটা থাকছে, শিলাবৃষ্টি। এবং তার সাথে সাথে আরেক জায়গায় উইথ লাইটেনিং বলা হয়েছে ঝড় বৃষ্টির সাথে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে আসতে পারে। কোথায় বলুন, দেখুন ঝাড়খণ্ড লাইটেনিং আইসোলেটেড প্লেস, মানে কালকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন গ্যাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, বিহার, ছত্তিশগড়ে কালকে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। কালকে কিন্তু দক্ষিণবঙ্গে আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট দিলাম আপনাদেরকে, কালকে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা আছে কালকে। তখন বন্ধুরা 28 তারিখ থান্ডারস্টর্ম অ্যাকোমেন্ট লাইটনিং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার, হিলস্টর্ম ভেরি লাইকলি হতে পারে হচ্ছে মধ্যপ্রদেশে। মানে মধ্যপ্রদেশে কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এই মধ্যপ্রদেশে কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বন্ধুরা। তারপরে কিন্তু কোনো সতর্কবার্তা সেরকম নেই। তারপরে আবার একটা যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেটা কিন্তু সিকিমে আবার কিন্তু রেড অ্যালার্ট জারি হতে পারে। সেটা কিন্তু 1 মার্চ থেকে শুরু হবে। সিকিমের কিন্তু পরিস্থিতি খারাপ দেখছে। 1 তারিখে 2 তারিখের আপডেট যখন আসবে দেখবেন সেটা অরেঞ্জ হয়ে যাবে। লাকিলি আইসোলেট প্লেস ওভার ঝাড়খণ্ড, কাশ্মীর, গিলগিট বলতিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, এসব জায়গায় কিন্তু থাকার সম্ভাবনা আছে বন্ধুরা। মানে এইসব জায়গায় যখন আপনারা ঘুরতে যাবেন, কাশ্মীর যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার এখানে অসুবিধা হতে পারে, কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি বা স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবার এই জায়গাটা দেখি 27শে ফেব্রুয়ারি অনেকটাই বড় আপডেট আছে, যেটা আপনাদের বললাম কালকের আপডেট। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। আর সেখানে কিন্তু আপনাদের যে মধ্যপ্রদেশ, বিদর্ভা, ঝাড়খণ্ড,
সব জায়গায় আছে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এই সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখাই আছে গ্যাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের দক্ষিণবঙ্গ এবং বিহার সংলগ্ন অঞ্চলে। আর উত্তর দিনাজপুরে বিহার সংলগ্ন অঞ্চল যেগুলো আছে, উত্তর দিনাজপুরের কাছাকাছি, যেটা বর্ডার সংলগ্ন, বিহার বর্ডার সংলগ্ন অঞ্চল, সেখানেও কিন্তু এই ঝড় বৃষ্টি দেখা দিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো এটাই কিন্তু আজকের আলিপুর আবহাওয়া দপ্তর এবং আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের আপডেট আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এক নজরে আমরা চলে যাব হচ্ছে আমাদের উপগ্রহ চিত্রতে বা উইন্ডি লাইভ স্ক্রিনে। সেখান থেকে বাংলাদেশের আপডেট কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। পশ্চিমী ঝঞ্ঝা এই কারণে কিন্তু বিঘ্নিত হবে আজকের আবহাওয়া বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে প্রচণ্ড পরিমাণে। এই পাশে জেলাগুলোতে বা রাজ্যগুলোতে বৃষ্টিপাত থাকছে, প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টি আজকে এইসব জায়গায় থাকার সম্ভাবনা আছে। দেখুন আপনার এই খড়গপুরের কাছাকাছি বৃষ্টিটা দেখাচ্ছে যে এতদূর আসছে, তারপরে বৃষ্টিটা বা ঝঞ্ঝাটা কমজোর হচ্ছে। তো দেখার বিষয় বন্ধুরা, তো এদিকে কিন্তু কলকাতা পর্যন্ত চলে যাচ্ছে, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, তারপরে আপনার কন্টাই, দীঘা, বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তারপরে গোপীবল্লভপুর, বারুইপাড়া, বিনতি, গোয়ালতর, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, প্রায় জয়নগর, মিজিরপুর, কলকাতাও কিন্তু বৃষ্টি হতে পারে বন্ধুরা, কিন্তু এখানে অনেকটাই কমজোর হচ্ছে। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা কমজোর হচ্ছে। কোলাঘাট পর্যন্ত লাস্ট আপডেট দেখছি, তারপরে কিন্তু হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু ছড়িয়ে যাচ্ছে, এত দূর আসছে। তারপরে কিন্তু ভুবনেশ্বরে ছেড়ে কিন্তু প্রবেশ করছে, ভুবনেশ্বর প্রবেশ করে সে সমুদ্রে মিশে যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝাটা। তো এর কারণে কিন্তু সেরকম আমি বাংলাদেশে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, তাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে, আবহাওয়া মূলত পরিষ্কার, তাপমাত্রা ঊর্ধ্বপতন হবে, আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। আজ 29 তারিখ থেকে কিন্তু 30-31 ডিগ্রি কিন্তু চলে যাবে। আমি আপনাদেরকে তাপমাত্রা শো করব, খুব শর্ট করে দেখাবো। দেখুন এখানে আরেকটা ঝঞ্ঝা কিন্তু বিশাখাপত্তনমে প্রবেশ করছে, তারপরে যে একটা ঝঞ্ঝা আসছে সেটা কিন্তু 1-2 তারিখে হবে। দেখুন 2 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা আবার আসবে, আস্তে আস্তে কিন্তু ওই ঝঞ্ঝাটা উপর দিকে বা নিচের দিকে আসার সম্ভাবনা আছে। বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনায় আমি দেখছি, আস্তে আস্তে কিন্তু এটা নিচের দিকে প্রবেশ করবে। দেখুন উপরে কিন্তু সিকিমে প্রচুর বৃষ্টিপাত এবং স্নোফল বা হিলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু সিকিমের উপর দিয়ে যাওয়ার মানে উপর দিক দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর ফলে বাংলাদেশের বৃষ্টিপাত হতে পারে 3 তারিখ নাগাদ, এটা পরেও হতে পারে বা এটা আগেও আসতে পারে। আজকের সময়ের আপডেট অনুযায়ী আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মেহেরপুর, রাজশাহী, পাবনা, যশোর, সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, মেহেরপুর কাছাকাছি বৃষ্টিটা আসবে। সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে চন্দননগর, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, জামশেদপুর, বরিহাট, অমরপাড়া, রামপুরহাট, দুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, তারপরে হচ্ছে আপনার দেখুন প্রচুর জায়গায় বৃষ্টিপাতটা আসছে, পুরুলিয়া, বাঁকুড়া সহ সব জায়গায় থাকবে। দেখুন দেওঘর, ঝাড়খণ্ডে যে জায়গাগুলো আছে, অমরপাড়া, রামপুরহাট, তারপরে জঙ্গিপুর, বহরমপুর, তারপরে হচ্ছে বেলডাঙ্গা, নওয়া, তারপরে ডাবগ্রাম, দেবাগ্রাম, তারপরে মেহেরপুর, দমুন্ডা, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। তো এটা উত্তরবঙ্গের দিকে শুধু সিকিমে আর দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাতটা ভারী হতে পারে। আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাতটা খুলনা, বরিশাল, পিরোজপুর, ফরিদপুর, ঢাকা, মতিরহাট, স্নাহাবাগ, লালমোহন, ফটিকচাকরি উপজেলা, চট্টগ্রামের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন তারপরে কিন্তু আবার একটা বৃষ্টিপাত উপরের দিকে পাবনা, নগরপুর, ঢাকা, কাপাসিয়া, তারপরে মুন্সিগঞ্জের কাছে থাকার সম্ভাবনা আছে। তারপরে সাতবেরিয়া, বিভিন্ন জায়গাগুলো আপনারা দেখে নেন, আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা বাংলাদেশের দিকে মায়ানমারে চলে যাবে। দেখুন আস্তে আস্তে এই বৃষ্টিপাতটা চলে যাবে। এখন দেখার বিষয় আজকে যে বৃষ্টিপাতের যেটা সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে, এমনটা না হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আছে বজ্রগর্ভ, স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এই ঝঞ্ঝাটাকে কাজে লাগিয়ে, কারণ তাপমাত্রাটা অনেকটাই থাকবে। বিকালের পর ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা গেছে,
তো এটার থেকে কিন্তু ঝড় বৃষ্টিটা এখানে আসতে পারে বন্ধুরা। আমি আবার বলছি, এই ঝড় বৃষ্টিটা এখানে পর্যন্ত আছে, এখানে আসবে না সেটা নাও হতে পারে, আসতেও পারে। কিন্তু যেটা হতেও পারে, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা আছে। মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সব থেকে বেশি সম্ভাবনা আছে। দেখুন এই পাশে জামশেদপুর, খড়গপুরের কাছাকাছি, চাকুলিয়া, বাড়িপড়া, তারপরে সোনোয়া, রুরকেল্লা বা রুলকেলা, রাঁচি, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় এই বৃষ্টিপাতটা কিন্তু থাকছে দেখুন আস্তে আস্তে। আর কালকে কিন্তু দক্ষিণবঙ্গে 27 তারিখ যেটা আছে, 27 তারিখে যেটা বলে 26 তারিখ, 12টা, 3টা, 5টা, 9টা, তাও পর্যায়গর্ভ মেঘ তৈরি হতে পারে। কালকে বৃষ্টির পরিমাণটা বেশি আছে। যাই হোক, আজকে বৃষ্টির পরিমাণ কম থাকলেও কালকে থেকে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আছে। আজকে কিন্তু মাঝারি টাইপের বৃষ্টি কলকাতায় হতে পারে বন্ধুরা। আর বাংলাদেশের যেটা ক্ষেত্রে বললাম, আপনাদেরকে দেখালাম, বাংলাদেশে আপাতত সেরকম বৃষ্টিপাত নেই। কয়েকদিন আবহাওয়া অনেকটাই গরম থাকবে, তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে বন্ধুরা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি সব জায়গায় তাপমাত্রা একটু করে বৃদ্ধি পাবে। আগামী 1 তারিখ থেকেই যে ঝঞ্ঝা আসছে সেটার কারণে বৃষ্টিপাত বাড়বে জেলাগুলোতে, ঝড় বৃষ্টি থাকছে। আর কালকে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গে আগামী 4-5 দিন কিন্তু শুকনো ওয়েদার, সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো আমি একবার টেম্পারেচারটা আপনাদেরকে দেখে নিই। এখন 24 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, আর বাংলাদেশের 23 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি। আর আমি যদি উত্তরবঙ্গে যাই তাহলে 22 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুরে 22 ডিগ্রি সেলসিয়াস। তো আমি একটার সময় যাই দেখুন, তো বৃষ্টিপাত না হলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তাপমাত্রার যে ঊর্ধ্বমুখী হচ্ছে আপনারা বুঝতে পারছেন। দেখুন আজই কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস, কালকের আপডেটে কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু তাপমাত্রা আজকে প্রচুর গরম থাকবে, গোমট ভাব তৈরি হবে। সাবধানে থাকবেন, জলটা বেশি করে খাবেন। জল খেলে আমাদের শরীর ডিহাইড্রেশন থেকে মুক্তি পায়। ডিহাইড্রেশন হলে শরীরটায় অনেকটাই কমজোর হয়ে যায়, আপনাদের অনেক কিছু অসুবিধা হয়, পেটের জন্য অসুবিধা হয় ডিহাইড্রেশনের ক্ষেত্রে। জলটা বেশি করে পান করবেন, কারণ এই সময় আমাদের শুকনো ওয়েদার থাকে, মুখ চোখ শুকিয়ে যায়, দেখবেন বারবার জল পিপাসা পাবে, এই জিনিসগুলো হবে। তো আবার বলে রাখি, তাপমাত্রা ঊর্ধ্বমুখী, আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে বন্ধুরা। আজকে হচ্ছে 12টার তাপমাত্রা দেখছেনই, 1টার সময় 32, 2টোর সময় 32 থাকবে, 4টার সময় তাপমাত্রা একটু কমবে। তো আমি যদি আরেকটু যাই 2-3 তারিখে, এই বৃষ্টির কারণে দেখুন এই যে ঝঞ্ঝা থাকবে, এই জন্য তাপমাত্রাটা দেখছেন 29, মানে 30-31 ডিগ্রি পর্যন্ত থাকছেই। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, যেটা আপনাদেরকে বললাম। দেখুন তাপমাত্রা প্রায় 30 ডিগ্রির কাছাকাছি থাকছে। আজকে তাপমাত্রা অনেকটাই কিন্তু বেশি থাকবে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে, যেটা আপনাদেরকে আপডেট দিলাম। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বেশি থাকবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বেশি থাকবে। কালকে তাপমাত্রা 32-32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে বন্ধুরা। যাই হোক, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। আর আজকের আপডেটে এখানেই সমাপ্ত করছি, নাহলে অনেক কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সবাই দেখতে চায় না অত বড় ভিডিও। তো আবার বলছি, গরমের সময় একটু জলটা একটু বেশি করে পান করবেন, শরীরটাকে ডিহাইড্রেশন থেকে মুক্ত পাওয়ার জন্য। আগামী কয়েকদিন কাল থাকছে ঝড় বৃষ্টি। আজকে মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ প্লাস আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রায় শুকনো ওয়েদার, বৃষ্টিপাত সেরকমভাবে কোনো সম্ভাবনা নেই। 1-2 জায়গায় আজকে বৃষ্টিপাত থাকছে, কলকাতার আশেপাশে যেরকম পুরুলিয়া, বাঁকুড়া আর হচ্ছে আপনার ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা আছে। তো বৃষ্টিপাতটা মূলত সন্ধ্যার পর বা বিকালের পর হওয়ার সম্ভাবনা, মূলত শুকনো ওয়েদার, আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আদার্স জায়গায়। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।